ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। ভগবান শ্রী রামকৃষ্ণদেব, যুগ জননী সারদা দেবী এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের চরণে ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি। ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রীমৎ স্বামী দুর্গাত্মানন্দজি মহারাজজির চরণে। অন্তরের শ্রদ্ধা প্রীতি নমস্কার আদি জানাই স্বামী কৃষ্ণনাথানন্দজি মহারাজজিকে। সুন্দরভাবে মায়ের জীবন আলোচনা করছিলেন। সমবেত মাতৃমণ্ডলী, ভক্তমণ্ডলী, আপনাদের সকলকে শ্রদ্ধা নমস্কার এবং শুভকামনা জানাই। যাত্রা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের পরিচালক মণ্ডলীকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। এমন সুন্দর বার্ষিক ধর্মসভা, বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করে এখানে আমাকে আসার দুর্লভ সুযোগ করে দিয়েছেন। আমাকে বলা হয়েছে শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করার জন্য, আমি সেটি সাধ্যানুযায়ী চেষ্টা করব। যেহেতু শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ, প্রথমেই তাঁর উদ্দেশ্যে প্রণাম মন্ত্র নিবেদন করি। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে এই প্রণাম মন্ত্র রয়েছে। ওং সংসারার্ণব ঘোরে য কর্ণধার স্বরূপকঃ নমস্তু রামকৃষ্ণায় তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুরূপী শ্রীরামকৃষ্ণকে প্রণাম করা হয়েছে। এখানে কি বলা হয়েছে? সংসারার্ণব ঘোরে য কর্ণধার স্বরূপক। সংসারকে সমুদ্র, অর্ণব বলে বলা হয়েছে। যে সংসার সমুদ্রে যিনি কর্ণধার স্বরূপ। সমুদ্রটা কেমন আমরা সবাই জানি। সমুদ্রে তল খুঁজে পাওয়া কঠিন, তার পার খুঁজে পাওয়া কঠিন। অনন্ত অতল যেন সমুদ্র, অপার সমুদ্র বলে বলা হয়। আর সেই সমুদ্রের মধ্যে অনেক ঘূর্ণিপাক আছে, অনেক জলজন্তু আছে। এই ঘূর্ণিপাকের মধ্যে পড়ে গেলে এবং জলজন্তু হাঙর কুমিরের মুখে পড়ে গেলে আর বাঁচার কোনো উপায় থাকে না। আমরাও সংসারে এসে যেন সেরকম সমুদ্রের মধ্যে পড়েছি, যেখানে হাঙর কুমির রয়েছে, যেন তারা মৃত্যুর অপর নাম। এই সমুদ্রে তখনই রক্ষা হয় যখন কোনো নাবিক এসে উপস্থিত হন। শ্রীরামকৃষ্ণ যেন সেই নাবিক, এবং তিনি ভব পারাবারের, তাকে নৌকো বলেও অনেক সময় আমরা মনে করি, জাহাজ বা নৌকো। এই সমুদ্রের মধ্যে যখন নাকি আমরা পড়ে হাবুডুবু খাই, তখন যদি কোনো এরকম দক্ষ নাবিক এসে উপস্থিত হন, তখন আমাদের রক্ষা হয়। শ্রীরামকৃষ্ণ দেব এ যুগে সেরকম নাবিক হিসেবে যেন উপস্থিত হয়েছেন, কর্ণধার হিসেবে এসেছেন। তাকে গুরু হিসেবে বর্ণনা করা হয়েছে। তিনি শুধু গুরু নন, জগৎ গুরু। তাহলে সংসার সমুদ্রে যিনি কর্ণধার স্বরূপ, গুরুরূপী সেই শ্রীরামকৃষ্ণকে প্রণাম করি। আর গুরু সম্বন্ধে কি বলা হয়? বলা হয় গুকার অন্ধকার স্যাৎ রূকারস্তন্নিরোধক অন্ধকার নিরোধিত্বা গুরুরিত্যভিধীয়তে। গুকার অন্ধকার স্যাৎ, গু এই বর্ণের মধ্য দিয়ে অন্ধকারকে বোঝায়। আর রু হচ্ছে অন্ধকারের নিরোধক শক্তি, আলোক। যিনি আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান,
তিনি গুরু। আমরা যেন এই সংসারে অন্ধকূপে পতিত হয়ে রয়েছি, সেখান থেকে তিনি আলোর দিকে নিয়ে যান। সেই বিখ্যাত কথা আছে, অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতম গময়। অসতো মা সদ্গময়, অসৎ থেকে আমাকে সতে। একই সৎ অসৎ আমরা যেভাবে বলে থাকি সেই সৎ অসৎ, সেই সৎ অসৎ নয়, মানে ভালো মন্দ সৎ অসৎ সেরকম নয়। সৎ কথার অর্থ বলা হয় অস্তিত্ব স্বরূপ। আমরা এই সংসারে অনস্তিত্বের সংকটে ভুগি। মৃত্যু আমাদের অবধারিত। এই মৃত্যুময় সংসারে আমাদের প্রতি মুহূর্তে ভয়ে ভীতির মধ্য দিয়ে যাচ্ছে, কখন যমরাজ আমাদের নিয়ে চলে যাবেন। বলা হয় আয়ু সূর্য মোর বহিতেছে পাটে, কোথা ব্রহ্মময়ী এসো তুমি ছুটে। আয়ুর নশ্যতি পশ্যতাম প্রতিদিনম, জাতি ক্ষয়ম যৌবনম, প্রত্যায়ান্তি গতা পুনর্ন দিবসা, কালো জগদ ভক্ষক, লক্ষ্মী স্তোয় তরঙ্গ ভঙ্গ চপলা, বিদ্যুচ্চলম জীবনম, তস্মান মাম শরণাগতম, শরণদ ত্বম রক্ষ রক্ষাধুনা। কি অসাধারণ সুন্দর ভাবে বলা হয়েছে। জীবনটা কেমন একটু আমরা এই সময় চিন্তা করব। অল্প সময়ের জন্য আমরা এখানে অনুষ্ঠান করছি, দেখুন এখানে এসো আমরা এই সময়টুকু কিন্তু ঠিকভাবে কাজে লাগাচ্ছি না। এখানে বসো কিছু হয়তো একটু অসুবিধা হচ্ছে, সেটা নিয়েই কথা, অন্য কথা প্রসঙ্গ সেগুলো চলছে। সবকিছুর একটা স্থান কাল পাত্র পরিমিতি, এই বোধ আমাদের থাকতে হবে। দিন যায় ক্ষণ যায়, সময় কাহারও নয়, বেগে ধায় নাহি রহে স্থির, সহায় সম্পদ বল, সকলই ঘুচায় কাল, আয়ু যেন শৈবালের নীর। দিন যায় ক্ষণ যায়, সময় কাহারও নয়। দেখুন এক একটা মুহূর্ত যাচ্ছে, মানে আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু কোন দিকে এগোচ্ছি আমরা কি একটু ভাবি? এই বার্ষিক উৎসব, একটা বছর কিন্তু আমাদের জীবন থেকে চলে গেছে। গত যে বার্ষিক উৎসব হয়েছিল তারপরে একটা বছর চলে গেছে, এটা কি ভাবি? একটি ছাগল শিশুকে যখন হাড়ি কাঠের দিকে নিয়ে যাওয়া হয়, আমরা মনে করি ওই এক পা করে ওই ছাগল শিশুটি মৃত্যুর দিকে এগুচ্ছে, এরকম মনে করি না? আর 1 মিনিট পরে তার শরীরে প্রাণ থাকবে না, সেখানে তাকে বলিদান করা হবে। আমাদের জীবনও কিন্তু, প্রত্যেকের জীবন কিন্তু এক একটা মুহূর্ত এগুচ্ছে, মানে আমরা কতটা জীবনের দিকে এগুচ্ছি জানি না, কিন্তু নিশ্চিতভাবে মৃত্যুর দিকে এগুচ্ছি। সেজন্য আমরা সব সময় ভয়ে ভীত রয়েছি। এই মৃত্যুময় সংসার থেকে যিনি অমৃতত্বের সন্ধান দেন, এ মৃত্যু ছেদিতে হবে, এই ভয়জাল, এই পুঞ্জ পুঞ্জীভূত জড়ের জঞ্জাল মৃত আবর্জনা, ওরে জাগিতেই হবে দীপ্ত প্রভাত কালে, জাগ্রত ভাবে 2 নেত্র করি আধা, জ্ঞানে বাধা, কর্মে বাধা, গতিপথে বাধা, আচারে বিচারে বাধা করি দিয়া দূর, ধরিতে হইবে মুক্ত বিহঙ্গের সুর, আনন্দে উদার উচ্চ সমস্ত তিমির ভেদ করি দেখিতে হইবে, ঊর্ধ্ব শির পূর্ণ জ্যোতির্ময় অনন্ত ভুবনে, ঘোষণা করিতে হবে অসংশয় মনে, ওগো দিব্য ধামবাসী দেবগণ যত, মোরা অমৃতের পুত্র তোমাদের মতো। এই ঠাকুরের জন্মোৎসব পালন করতে গিয়ে আমাদের এই সৎ স্বরূপ সম্বন্ধে ভাবতে হবে। আমাদের শরীরটা নশ্বর, নিঃসন্দেহে মৃত্যু অবধারিত, কিন্তু এই অমরত্বের সন্ধান দিয়ে থাকেন এই গুরুরূপী শ্রীরামকৃষ্ণ। মাস্টারমশাই আত্মহত্যা করতে যাচ্ছিলেন না, আপনাদের মনে আছে সেই ঘটনা? কিন্তু
তিনি যখন শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এসে গেলেন, তার জীবন কিন্তু পাল্টে গেল। এই মৃত্যু থেকে তিনি অমৃতত্বের সন্ধান লাভ করলেন না শ্রীরামকৃষ্ণের উপদেশের মধ্য দিয়ে। বলা হয় এই যে গুরু বলা হয়েছে শ্রীরামকৃষ্ণ, গুরু কি করেন বা গুরু শক্তি কি করে? এমনি দেখা যায় সূর্য কি করে দিনের বেলায় শুধু বাইরের অন্ধকার দূর করে, কিন্তু এই গুরু শক্তি তারা কি করেন? দিনে এবং রাতে তাদের সৎ উপদেশের মধ্য দিয়ে, কথামৃতের মধ্য দিয়ে তারা মানুষের অন্তরের অন্ধকার দূর করে। রবির হি রশ্মি জালেন দিবাহন্তি বহিস্তম সন্ত সুক্তি মরিচোঘৈর অন্তর্ধ্বান্তম হি সর্বদা। এই সন্ত পুরুষেরা, গুরুরা কি করেন? দিনে এবং রাতে সদা সর্বদা সুউক্তি মানে সৎ উপদেশের মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণ কথামৃত বর্ষণ করেছেন, যেটি মাস্টারমশাই লিখেছেন। তিনি একা অমর হলেন না, ভবিষ্যৎ মানব মানবীকে এই অমরত্বের সন্ধান দান করলেন ওই শ্রীরামকৃষ্ণ কথামৃত লিখে, তাই না? সেখানে পাঠ করে আমরাও কিন্তু এই অনস্তিত্ব থেকে অস্তিত্ব, আমাদের যে এই মৃত্যুময় জগৎ যেটি নাকি জীবত্ব রয়েছে, সেটা ঘুচিয়ে শিবত্ব লাভ। ধর্মসভা বলা হয়েছে। ধর্ম কি বলতে গিয়ে স্বামী বিবেকানন্দ কি বলছেন? ধর্ম হচ্ছে এমন একটি ভাব যা পশুকে মানুষে এবং মানুষকে দেবতায় পরিণত করে। শ্রীরামকৃষ্ণ এসে আমাদের দেখাচ্ছেন আমরা দেবতা স্বরূপ। একসঙ্গে আপনারা বললে ভালো লাগবে, আমার মনে হয় শুনতে শুনতে একটা হয়তো ক্লান্তি চলে আসবে। মাঝে মাঝে এইসব ভাবনাগুলোকে আমরা মননে নিয়ে আসব, মুখে বলবো, চিন্তনে রাখবো এবং এই ভাব নিয়ে বাড়ি যাব, সেভাবে জীবন যাপন করার চেষ্টা করব। কি সেই ভাব? না দেবত্বের ভাব। একসঙ্গে বলবেন, অহং দেব ন চান্যোস্মি ব্রহ্মৈবাহম ন শোকভাগ সচ্চিদানন্দ রূপ নিত্য মুক্ত স্বভাববান। আমাদের স্বরূপটাই হচ্ছে দেবত্ব। অহং দেব, নারী পুরুষ আমি যে হই, শিশু বৃদ্ধ যেই হই, আমি আপনি দেবতা ছাড়া কেউ নই। অহং দেব ন চান্যস্মি ন চ অন্যস্মি, আমি অন্য কেউ নেই, দেবতা ছাড়া কিছু নই। জীব ব্রহ্মৈব না পর, আমরা ব্রহ্ম ছাড়া কিছু নেই, কিন্তু আমরা ভুলে গেছি। এই গুরু শক্তি এসে আমাদের সেই বোধটা জাগাচ্ছেন। তাহলে অহং দেব ন চান্যস্মি ব্রহ্মৈবাহম ন শোকভাগ, আমি আপনি ব্রহ্মস্বরূপ, শোকভাগী নই। সচ্চিদানন্দ রূপ, আমি আপনি সচ্চিদানন্দ স্বরূপ। ওই যে বলছিলাম, সৎ মানে অস্তিত্ব স্বরূপ, আমাদের মৃত্যু নেই। হয়তো শরীরের মৃত্যু আছে, কিন্তু দেখবেন এই যে মৃত্যু নেই, এটা স্বরূপটা আমাদের বলা হচ্ছে সৎ। এইবার আপনার আমার সাধারণত জীবন কতটা বাঁচি আমরা মানুষ? দেখবেন শতায়ুর বই মনুষ্য, মোটামুটি 100 বছরের কাছাকাছি মানুষ বাঁচে। এবার যদি বলে তুমি 100 বছরও বাঁচতে পারো, 200 বছরও বাঁচতে পারো, তখন আমি কি বলবো? মরতে চাইবো? বিশেষ করে যদি শরীর টরীর সুস্থ থাকে, খাওয়া পড়ার অসুবিধা না থাকে, ও না, তাহলে তো 200 বছর বাঁচলে মন্দ হয় না, ভালোই হয়। 200 বছর, 300 বছর, 500 বছর, 1000 বছর, যেটাই বলবে না, মনে হবে না, তাহলে মরার চাইতে বেঁচে যেতে পারলেই ভালো। এইভাবে যতক্ষণ পর্যন্ত আমি আপনি দেখবেন অনন্ত জীবনের অধিকারী না হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমার আপনার থামতে ইচ্ছে করবে। এটাই স্বরূপ, যেহেতু এটা স্বরূপ, অস্তিত্ব স্বরূপ, সেজন্য আমাদের মনে এই বাসনা।
তাহলে সৎ স্বরূপ। চিৎ স্বরূপ মানে জ্ঞান স্বরূপ। জ্ঞান হচ্ছে, আপনি এখনই যদি বলি যে আপনি মূর্খ থাকতে চান না জ্ঞানী থাকতে চান, যে কাউকে জিজ্ঞেস করে সবাই বলবেন না জ্ঞান লাভ করতে চাই। কতটা জ্ঞান চাই? শুধু এই যাত্রা সম্বন্ধে জ্ঞান, কি এই উত্তর 24 পরগনা, না পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড, এইভাবে যা যেটাই বলবো, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, যেটাই জিজ্ঞেস করবে বলবেন হ্যাঁ এইটাও জানতে চাই, এই জ্ঞানও লাভ করতে চাই। এবার কতটা জ্ঞান চাই? না যতক্ষণ পর্যন্ত অনন্ত জ্ঞানের অধিকারী না হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার আপনার কিন্তু থামতে ইচ্ছে করবে না। ঠিক কিনা বলুন? প্রত্যেকের এটা মনের ভাব কিনা, উপলব্ধি একেবারে। আসলে আমি আপনি জ্ঞান স্বরূপ, তাহলে সৎ স্বরূপ, চিৎ স্বরূপ। আর দুঃখ চাই না আনন্দ চাই। সবাই বলবেন আনন্দ চাই, তাই না? শুধু বাড়িতে আনন্দ, বাড়িতে বাইরে যেখানে যাব। আর কতটা আনন্দ? অল্প আনন্দ না বেশি আনন্দ? বেশি আনন্দ। কতটা বেশি? না একেবারে অনন্ত, যতক্ষণ না আনন্দ পাচ্ছি ততক্ষণ মনে হবে যে না, নালপে সুখমস্তি ভূমৈব সুখম, তাই না? এই যে ব্যাপারগুলো, এটা দিয়ে বোঝা যায় আমি আপনিও আনন্দ স্বরূপ। এই যে সচ্চিদানন্দ কথা আমরা বলি, ফস করে বলে ফেলি, কিন্তু এর মধ্যে কত গভীর অর্থ নিহিত আছে। না শ্রীরামকৃষ্ণ, গুরুরূপী শ্রীরামকৃষ্ণ, তিনি এসে আমাদের এই অন্তরের অন্ধকার দূর করে তিনি আমাদের আলোর পথে নিয়ে যাচ্ছেন, মানে এই অনন্ত জীবনের পথে নিয়ে যাচ্ছেন, অনন্ত আনন্দের পথে নিয়ে যাচ্ছেন, অনন্ত জ্ঞানের পথে নিয়ে যাচ্ছেন। এটা হচ্ছে গুরু শক্তি। শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ আয়ে ধামানি দিব্যানি তস্তু বেদাহমেতম পুরুষম মহান্তম আদিত্যবর্ণম তমসা পরস্তাৎ তমেব বিদিত্য অতি মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অয়নায়। শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে যারাই যাচ্ছেন তাদের জীবন অমৃতায়িত হচ্ছে। আমাদের এটা উপলব্ধি করতে হবে, আমরা অমৃতের সন্তান। স্বামীজি বলছেন, sinners, it's a sin to call a man so, it's a standing libel on human nature. পাশ্চাত্যে গিয়ে তিনি শুনছেন শুধু পাপ 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 বলছে। স্বামী বিবেকানন্দ গর্জে উঠে বললেন, পাপ কেন? পাপীকে পাপী বলাই পাপ। আমরা সবাই অমৃতের সন্তান, আনন্দের সন্তান। Come up, O lions, and shake off the delusion that you are sheep. আমরা মেষ শাবক নই, আমরা সিংহ শাবক, অর্থাৎ এটাই আমাদের স্বরূপ। আর সিংহ কেমন? বলছে না অভিষেক না সংস্কার সিংহস্য ক্রিয়তে বনে বিক্রমার্জিত সত্যস্য স্বয়মেব মৃগেন্দ্রতা। এই যে কদিন আগে বাংলাদেশে প্রধানমন্ত্রী শপথ গ্রহণ হলো, বিভিন্ন দেশ দেশান্তর থেকে সেখানে বিশিষ্ট ব্যক্তিরা সেখানে উপস্থিত হলেন। অভিষেক হয়েছে বলা যায়, তাই না? রাজ্যাভিষেক, তিনি মন্ত্রী হিসেবে শপথ নিলেন। সিংহের কি পশুরাজ হিসেবে এরকম কোন শপথ গ্রহণ অনুষ্ঠান হয় তারপরে তিনি পশুরাজ? না, নিজের শক্তি বলে, বিক্রম বলে তিনি প্রতিষ্ঠা, নিজের প্রতিষ্ঠা নিজেই করেন। না অভিষেক না সংস্কার সিংহস্য ক্রিয়তে বনে বিক্রমার্জিত সত্যস্য স্বয়মেব মৃগেন্দ্রতা। আমরাও যদি এই স্বরূপ সম্বন্ধে আমরা জানতে পারি, না আমি আপনি দেবতার স্বরূপ, তাহলে দেখবেন আমাদের জীবন, খণ্ডিত জীবন যেটি বলা হচ্ছে, সেটার অবসান হয়ে আমাদের মধ্যে পূর্ণত্ব আসে। সে আছে শুধু দিন যাপনের, শুধু প্রাণ ধারণের গ্লানি, শরমের ডালি, নিশিদিন রুদ্ধ ঘরে ক্ষুদ্র শিখা, স্তিমিত দ্বীপের ধূমাঙ্কিত কালী, লাভ ক্ষতি টানাটানি অতি সূক্ষ্ম ভগ্ন অংশ ভাগ, কলহ সংশয় সহেনা সহেনার, জীবনের খণ্ড খণ্ড করি দণ্ডে দণ্ডে ক্ষয়। আমরা এমন মানুষের জীবন পেয়েছি, মানুষের আচরণ করছি না, কাজ করছি না। মানুষের জীবন পেয়েও আমরা
পশুর আচরণ করছি, পশুর কাজ করতে করতে একদিন পশুর মৃত্যুবরণ করছি, যে কিনা ঈশ্বরের আশীর্বাদে মানুষ হয়ে জন্মায় আর মানুষের মৃত্যুবরণ করতে পারে না, তার জীবন কি কখনো সফল হয়, সার্থক হয়? এই জিনিসটি, এই হুঁশ, এটা আমাদের আসতে হবে। এটা যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের জীবন কখনোই সফল সার্থক হতে পারে না। শ্রীরামকৃষ্ণ এসে কি বললেন, কেন আমাদের শ্রীরামকৃষ্ণকে প্রয়োজন? তার সেই আশীর্বাদটা আমাদের স্মরণ করতে হবে আজকের দিনে। সেই 1 জানুয়ারি তারিখ 1886 খ্রিস্টাব্দে তিনি আশীর্বাদ করেছিলেন, তাই না? কাশীপুরে সারা বছর অপেক্ষা করে থাকেন, তাই না? কখন কাশীপুরে যাব, গিয়ে একটু ওই আশীর্বাদ নিয়ে আসব। আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক, তাই না? চৈতন্য সর্বমুৎপন্নম জগদে তচ্চরাচরম তস্মাৎ সর্বেষু কালেষু চৈতন্যস্তু সমাশ্রয়। আমরা চৈতন্যের মধ্যে ছিলাম, কিন্তু আমরা এগুলো ভুলে যাই। শ্রীরামকৃষ্ণ এসে আমাদের আশীর্বাদ করলেন, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। কারণ আমরা ওই যে শুধু দিন যাপনের, প্রাণ ধারণের গ্লানি, আমরা জানি না কি চাইতে হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন, রাজরাজেশ্বরীর কাছে গিয়েও লাউ কুমড়ু চায় মানুষ। কি চাই আমরা? না, শরীরের রোগ ভালো করে দাও, ছেলের চাকরির ব্যবস্থা করে দাও, মেয়ের বিয়ের ব্যবস্থা করে দাও, এইসবই আমরা চাই। কিন্তু আবার যা চাই সেটা পেয়ে যাই, পরে কি সত্যি আমাদের সমস্যা মিটে যায়, না আরো বেশি করে চাওয়া পাওয়াটা বেড়ে যায়? আমি উদাহরণ হিসেবে বলি, আপনি পুজোর সময় শাড়ি কিনতে গেলেন, একদম 5টা দোকান দেখে সেরা শাড়িটা কিনেছেন, কিন্তু যেই বেরিয়েছেন অমনি মনে হচ্ছে সামনে দিয়ে যে মহিলারা যে শাড়িটা পরেছে ওইটা বুঝি আমারটা চাইতে ভালো। ঠিক কিনা বলুন? আবার সেই শাড়িটাই কিনুন, ব্যবহার করেন, মনে হবে না অন্যেরটা ভালো। নদীর এপার পায়ে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে স্বর্গ সুখ আমার বিশ্বাস। নদীর এবার দীর্ঘশ্বাস ছাড়ি, যাহা কিছু সুখ সব সকলেই ওপারে, ইত্যাদি যে বলা হচ্ছে। সবাই মনে করি অন্যটা ভালো, দূরেরটা ভালো, কিন্তু না। नाभ कमल में है कस्तूरी, कैसा भरम मिटे पशु कारे, बिना सदगुरु नर ऐसा ही ढूंढे, जैसा मृग फिरे बनकारे। বনের হরিণটা ভাবছে, এই যে সুগন্ধ পাচ্ছি কোথা থেকে আসছে, সেটা সন্ধান করতে গিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছেই হচ্ছে, সে হুঁশ নেই, তার শিংগুলো বেঁধে যাচ্ছে, লতায় পাতায় পা বেঁধে যাচ্ছে, আর তখন বাঘ সিংহ গিয়ে তাকে ধ্বংস করছে। কিন্তু যদি হরিণটা জানতো, ওর যদি সেই বোধটা থাকতো যে না, এই সুগন্ধ বাইরে না, তার নিজের নাভির মধ্যেই রয়েছে, কস্তুরী মৃগ বলা হয়, তাই না? তাহলে সে বাইরে ছুটতো না, ওখানে বসেই সেটাকে উপভোগ করতে পারতো। আমরাও কি সাধারণ মানুষ কি আনন্দ লাভ করব বলে কোথায় ছুটছি? টাকা পয়সা, নাম যশ, তাই না, অর্থ বিত্ত, এগুলো। কিন্তু এর পেছনে ছুটে, এই বাইরের সম্পদ, এর পেছনে ছুটে আমরা কোনোদিন আনন্দ পাবো না। কোন আনন্দের পেছনে ছুটতে হবে? দৈবী সম্পদ। এই দৈবী সম্পদ হচ্ছে এমন সম্পদ, এমনি সম্পদ আপনার টাকা পয়সা, গাড়ি বাড়ি, গয়নাগাটি, দেখবেন চোর চুরি করে নিয়ে যাবে, ডাকাত ডাকাতি করে নেবে। কিন্তু সেই সম্পদই সত্যিকারের সম্পদ, যে সম্পদকে চোর চুরি করতে পারবে না, ডাকাত ডাকাতি করতে পারবে না। আপনি কতটা ধনী, কত ব্যাংক ব্যালেন্স, সেটা দেখে বোঝা যাবে না, কত গাড়ি বাড়ি আছে সেটা দেখে নয়। টাকা দিয়ে কেনা যায় না এমন গুণ আপনার কি আছে, সেটা দিয়ে বোঝা যাবে সত্যিকারের ধনী কি। সেগুলো কি? সততা, পবিত্রতা, তাই না, সহানুভূতি, তাই না? এটাকে শ্রীমদ্ ভগবদ গীতায় দৈবী সম্পদ বলছে। শ্রীরামকৃষ্ণ জীবনে এই দৈবী সম্পদ, যে শ্রীরামকৃষ্ণের অনুধ্যান করবে তার মধ্যে এই দৈবী সম্পদ আসবে।
যে সম্পদ সম্পন্ন হলে দেখবেন আর কোনো অভাব থাকবে না, জাগতিক এবং পারমার্থিক সব সম্পদ। ওই যে বলছি ভূমৈব সুখম, মানে এটাই হচ্ছে। তখন আমার জীবন কি হবে না, এই যে খণ্ডিত জীবন তার অবসান হয়ে পূর্ণত্ব আসবে। আমি আপনি তখন বলতে পারবো ধন্যোহম কৃতকৃত্যোহম বিমুক্তোহম ভবগ্রহাৎ নিত্যানন্দ স্বরূপোহম পূর্ণোহম তদ অনুগ্রহাৎ। একসময় বলবেন আবার, ধন্যোহম কৃতকৃত্যোহম বিমুক্তোহম ভবগ্রহাৎ নিত্যানন্দ স্বরূপোহম পূর্ণোহম তদ অনুগ্রহাৎ। যখন চৈতন্য হবে, তোমাদের চৈতন্য হোক, দেখবেন আমাদের জীবনে পূর্ণতা আসবে, ওই খণ্ডিত জীবনের অবসান ঘটবে। তা শ্রীরামকৃষ্ণের অনুধ্যান করলে এই শক্তিগুলো আমাদের মধ্যে আসবে। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে আমি ইদানিং যে ভাবনাটি বেশি করে ভাবি এবং বলি, শ্রীরামকৃষ্ণকে আপনারা যেভাবে নাটকে দেখেন, সিনেমায় দেখেন, যেন ঠিকভাবে চলতে পারছেন না, ফিরতে পারছেন না, কথা বলতে পারছেন না, দুর্বল, অনেকে বলে মূর্ছাগ্রস্ত, তাই না? এটা শ্রীরামকৃষ্ণের স্বরূপ সত্যিকারের নয়। মাস্টারমশাই কথামৃতের মধ্যে লিখেছেন, শ্রীরামকৃষ্ণ যখন দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের যে প্রাঙ্গণে বিচরণ করতেন, নাট মন্দিরে বিচরণ করতেন, সে সিংহের মতন তার বিচরণ, চন্দ্র শক্তির উৎস। তিনি নিজে বলেছেন নিজের সম্বন্ধে কি, যিনি রাম, যিনি কৃষ্ণ, তিনি রাম ও কৃষ্ণ। মনে আছে না? রামের শক্তি কেমন, কৃষ্ণের শক্তি কেমন একটুখানি ভাববেন। বলা হয়েছে ভর্জনম ভববীজানাম অর্জনম সর্বসম্পদাম তর্জনম যমদূতানাম রাম রামেতি গর্জনম। জয় শ্রীরাম বললেই শক্তি আসে না? মানে রাম নাম করলে, রামের অনুধ্যান করলে কি হয়? ভর্জনম ভববীজানাম, ভব বীজ ভাজা হয়ে যায়। কোনো বীজকে ভাজলে তার জন্ম হবে, আর অঙ্কুর হবে? ভাজা বীজ থেকে কেউ চারা তৈরি করতে পারবেন? গাছ তৈরি করতে পারবেন না। আমরা যে কষ্ট পাচ্ছি কেন? আমাদের জন্ম হচ্ছে, মাতৃগর্ভবাস হচ্ছে, গর্ভ যন্ত্রণা বলা হয়, মায়ের যন্ত্রণা, যে গর্ভে বাস করছে তারও যন্ত্রণা, এই যে সমস্ত এর মধ্যে আমাদের। কিন্তু যদি এই জন্ম জন্মান্তরের চক্র থেকে আমরা বেরিয়ে আসতে পারি, তখন হচ্ছে সত্যিকারের শান্তি, সত্যিকারের আনন্দ। তাহলে বলছে ভগবানের নাম করলে কি হয়? ভর্জনম ভব বীজানাম। ঠাকুর বারবার বলছেন না, না নাম গুণগান করতে হবে, তাই না? নির্জন বাস করতে হবে, সাধু সঙ্গ করতে হবে। তাহলে এই ঠিক ঠিক নাম করলে, তিনি বলছেন সন্ধ্যার সময় হাততালি দিয়ে হরি নাম করবে, করলে কি হবে? পাপ পাখি উড়ে যাবে, তাই না? এসব কথা আছে কিনা? পাপ পাখি উড়ে যাবে মানে কি? শুদ্ধ হবো। আর শুদ্ধতা হচ্ছে সবচেয়ে বড় শক্তি। হলিনেস ইজ দ্য হাইয়েস্ট অ্যান্ড ডিভাইনেস্ট পাওয়ার ইন আর্থ অ্যান্ড ইন হেভেন। স্বর্গ এবং মর্তের মধ্যে বলছি পবিত্রতার শক্তি সবচাইতে বেশি। শ্রীরামকৃষ্ণের যে শক্তি, সেটা হচ্ছে পবিত্রতা স্বরূপ তিনি, তাই না? এই শক্তি রয়েছে। তাহলে ভর্জনম ভববীজানাম, ভববীজ ভাজা হয়ে যাও। অর্জনম সর্বসম্পদাম, ভগবানের নাম করলে সব সম্পদ লাভ হবে। আগেই বলছি এই সম্পদ শুধুমাত্র টাকা পয়সা গাড়ি বাড়ি জাগতিক সম্পদ নয়, এর সঙ্গে দৈবী সম্পদ রয়েছে। যে সম্পদ কেউ চুরি করতে পারবে না, যে সম্পদ লাভ হলে জীবন পূর্ণতা আসে। তাহলে অর্জনম সর্বসম্পদাম। আর যেটা প্রথমেই বলেছিলাম, আমরা সবসময় মৃত্যু ভয়ে ভীত, ভগবানের নাম করলে না এই মৃত্যু
মৃত্যু ভয় দূর হয়। তর্জনম যমদূতানাম, যমদূতের ভয় সবসময় করছি না, বলছে মৃত্যুর নমাম্যহম। ভগবানকে স্মরণ করলে যে যমরাজেরও মৃত্যুর কারণ যিনি, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান, তাই না? মৃত্যুর নমাম্যহম, চন্দ্র শক্তি, তাই না? এই শক্তি অনুভব করতে হবে। শ্রীরামকৃষ্ণের এই শক্তি, তাহলে রামের শক্তি, কৃষ্ণের শক্তি নিয়ে শ্রীরামকৃষ্ণ এসছেন। তাহলে শ্রীরামকৃষ্ণের নাম গুণগান করলে, চিন্তা করলে ভববীজ ভাজা হবে, মানে সংসারের আবর্তে আসতে হবে। অর্জনম সর্বসম্পদাম, জাগতিক সম্পদ, পারমার্থিক সম্পদ, দৈবী সম্পদ লাভ হবে। অর্জনম সর্বসম্পদাম তর্জনম যমদূতানাম, যমদূতের ভয় থাকবে না, মৃত্যু ভয় আমরা দূর করতে পারবো। ভর্জনম ভববীজানাম অর্জনম সর্বসম্পদাম তর্জনম যমদূতানাম রাম রামেতি গর্জনম। আমরা রাম নাম করি, কৃষ্ণ নাম করি, শ্রীরামকৃষ্ণ নাম করি, দেখবেন একই ফল শ্রীরামকৃষ্ণের নাম করে। বরং শ্রীরামকৃষ্ণর নামে এই রামের শক্তি আছে, কৃষ্ণের শক্তি আছে, তার সঙ্গে শ্রীরামকৃষ্ণের নিজস্ব শক্তি আছে। আর রাম নাম উচ্চ করলে কি হয় দেখবেন, যেই রা বললাম বলে দেখুন মুখটা হা হয়ে গেছে, রা বলে দেখুন মুখ হা হচ্ছে কিনা। আর যেই ম বললেন দেখবেন মুখটা বন্ধ হয়েছে। যেই হা করেছেন ভেতরের যত পাপ আছে না সব বেরিয়ে যায়। আর যেই ম বললেন কপাটের মতন ঠোঁটটা বন্ধ হলো, মুখটা বন্ধ হলো, বাইরের পাপগুলো যাতে আর ভেতরে প্রবেশ করতে না পারে, সেই জন্য বলছি এটা কপাট লেগে গেল। এটা আমি বানিয়ে বলছি না। কি বলা হচ্ছে, রাশব্দ চারণ মাত্রেন মুখা নির্যান্তি পাতকা পুনঃ প্রবেশ ভিত্তাচ মকারস্তু কপাটবৎ। এর মানে কি, রা শব্দ চারণ মাত্রেন মুখা নির্যান্তি পাতকা। রা শব্দ বললে হা এর সঙ্গে সঙ্গে এই মুখ ভেতরের পাপ বেরিয়ে গেল। আর পুনঃ প্রবেশ ভিত্তাচ, যাতে আর ভেতরে প্রবেশ করতে না পারে, সেই জন্য এই কপাটের মতন মুখটা বন্ধ হয়ে গেল। এই রাম নামের এমন শক্তি। তাহলে রা শব্দোচ্চারণ মাত্রেন মুখা নির্যান্তি পাতকা পুনঃ প্রবেশ ভিত্তাচ মকারস্তু কপাটব। এই হচ্ছে রাম নামের মহিমা। আর কৃষ্ণ নামের মহিমা কি বলা হচ্ছে, অম্ভোধি স্থলতাম স্থলম জলধিতাম ধুলিলব শৈলতাম শৈলম মৃৎকণতাম তৃণম কুলিশতাম বজ্রম তৃণ ক্ষীণতাম বহ্নি শীতলতাম হিমম দহনতাম আয়াতি যস্যেচ্ছয়া লীলা দুর্ললিতাদ্ভূত ব্যসনিনে কৃষ্ণায় তুভ্যম নমঃ। এর অর্থ কি, প্রত্যেকটি শব্দ কত শক্তি দেয় এটা ভাববেন। ভগবানের নাম করলে এই শক্তিগুলো আসে। অম্ভোধি স্থলতাম, অম্ভোধি মানে হচ্ছে সাগর, মহাসাগর। মহাসাগর কিস দিয়ে তৈরি হয়? জল দিয়ে তৈরি হয়, তাই না? বলছে ভগবান কি করতে পারেন, মহাসাগরকে মহাদেশে পরিণত করতে, মানে জলকে স্থলে পরিণত করতে পারেন। অম্ভোধি স্থলতাম, খুব কঠিন লাগছে। অম্ভোধি স্থলতাম, অম্ভোধি তাহলে মহাসাগর, স্থল মানে মহাদেশ, তাহলে মহাসাগরকে মহাদেশে পরিণত করতে পারেন ভগবান। অম্ভোধি স্থলতাম স্থলম জলধিতাম, স্থলকে জলে পরিণত করতে পারেন, স্থলম জলধিতাম। ধুলিলব শৈলতাম, ধুলিলব মানে এক কণা ধুলিকে, শৈলতাম মানে পর্বতে পরিণত করতে পারেন। আবার শৈলম মৃৎকণতাম মানে পর্বতকে ধুলিকণায় পরিণত করতে। একটা পর্বত ভেবে দেখুন, বিশাল হিমালয় পর্বতকে ধুলিকণায় পরিণত করতে পারেন। অম্ভোধি স্থলতাম স্থলম জলধিতাম ধুলিলব শৈলতাম শৈলম মৃৎকণতাম তৃণম কুলিশতাম। তৃণ মানে হচ্ছে ঘাস, কুলিশ মানে বজ্র। ঘাসকে বজ্রে পরিণত করতে পারেন, আর বজ্রকে আবার ঘাসে পরিণত করতে পারেন। বহ্নি শীতলতাম, বহ্নি মানে আগুন, সবাই জানে। শীতল হওয়া মানে কি দিয়ে শীতল হয়? জল দিয়ে শীতল হয়, তাই না? বরফ দিয়ে শীতল হয়। আগুনকে আবার বরফে পরিণত করতে পারেন, আবার বিপরীত, বরফকে আগুনে পরিণত করতে পারেন।
আর ইচ্ছে মাত্র কি করতে পারেন? সৃষ্টি স্থিতি প্রলয় করতে পারেন। এমনি হচ্ছে শক্তি, ভগবানের শক্তি। আবার প্রথম থেকে বলছি, প্রতিটা শব্দ কত গুরুত্বপূর্ণ ভেবে দেখবেন। এগুলো যদি আমি আপনি ভাবি, উচ্চারণ করি, বলছে যে যার চিন্তা করে সে তার সত্তা লাভ করে। এই যে প্রতি মুহূর্তে হিন্দুরা ভয় পাচ্ছে কেন? তারা দুর্বলতার চিন্তা করছে। স্বামীজি বলছেন, ইফ ইউ থিঙ্ক ইউর সেলফ উইক, উইক ইউ উইল বি। ইফ ইউ থিঙ্ক ইউর সেলফ স্ট্রং, স্ট্রং ইউ উইল বি। নিজেকে দুর্বল ভাবলে দুর্বল হবে, শক্তিশালী ভাবলে শক্তিশালী হবে। তাহলে যতক্ষণ পর্যন্ত আমরা দুর্বলতার চিন্তা করব, দুর্বল হব, আর শক্তির চিন্তা করলে শক্তিশালী হব। তাহলে ভগবানের শক্তি, সর্বশক্তিমান তিনি, তাকে চিন্তা করলে কখনো দুর্বল হব? কেন হিন্দুরা তাহলে দুর্বল হয়ে যাচ্ছে? না, রামের শক্তির সঙ্গে যে সংযোগ হারিয়ে ফেলছে, কৃষ্ণের শক্তির সঙ্গে সংযোগ হারিয়ে ফেলছে, রামকৃষ্ণের শক্তির সঙ্গে সংযোগ হারিয়ে ফেলছে। যদি রক্ষা পেতে হয় রামের শক্তি, কৃষ্ণের শক্তি, রামকৃষ্ণের শক্তি, আর শ্রীরামকৃষ্ণ অবতার বরিষ্ঠ, সব অবতারের সুযোগ। অবতারদের শক্তি কিরকম? কটা অবতার আছে আপনাদের জানা আছে? 10 অবতার। এটা বলে শেষ করি 5 মিনিটের মধ্যে। মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ আছে না? বামন, ভৃগুপতি, রামচন্দ্র, বলরাম, এদিকে বুদ্ধ ভগবান, কল্কি ভগবান, তাই না? এরকম 10 অবতার। এটা কি করেছেন? এক একজন এক এক যুগকে রক্ষা করেছেন, ধ্বংসের হাত থেকে রক্ষা করেছেন। আর যত দিন যায় তত সমস্যা কমে না বাড়ে? বাড়ে। আর একই শক্তি নিয়ে যদি অবতারেরা আসেন, তাহলে এই যে ক্রমবর্ধমান সমস্যা জগতে, মৎস্যাবতার তিনি যে শক্তি নিয়ে এসেছিলেন, এখনো যদি ওই মাছের শক্তি নিয়ে আসেন, মাছ কি শুধু জলে থাকে, তাই না? সব সমস্যার সমাধান হবে? তাহলে যুগোপযোগী শক্তি নিয়ে ভগবানকে আসতে হবে। দেখুন, অবতারেরও কিন্তু এভলিউশন হচ্ছে, তাই না? তার অভ্যুদয় হচ্ছে, পরপর পরপর তার শক্তি বেশি আছে। মাছের শক্তি, তারপরে কি মৎস্যাবতার, কুর্মাবতার জানেন? মাছ কোথায় থাকে? জলে থাকে। আর কচ্ছপ জলে এবং ডাঙায় থাকে। শক্তি বাড়লো কিনা? তারপরে কেশব ধৃত শুকর রূপ, বরাহ রূপ ধরে বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করলেন সুরের মধ্যে করে। আছে? তাহলে মাছের শক্তি কচ্ছপের শক্তির চাইতে তাহলে বরাহের শক্তি কম না বেশি? যত দিন যাচ্ছে সমস্যা বাড়ছে, আর ভগবানও শক্তি বেশি নিয়ে আসছে। তারপরে নৃসিংহ ভগবান, তাই না? প্রচন্ড শক্তি, গর্জন্তম গর্জয়ন্তম নিজ ভুজ পটলম স্ফোটয়ন্তম হটন্তম রূপ্যন্তম তাপয়ন্তম দিবি ভুবি দিতিজম ক্ষেপয়ন্তম ক্ষিপন্তম ক্রন্দন্তম রোষয়ন্তম দিশি দিশি সততম সংহরন্তম ভরন্তম বিক্ষন্তম ঘূর্ণয়ন্তম শরণিকর সতী দিব্য সিংহং নমামি। নৃসিংহ ভগবান কেমন দেখতে, কি অদ্ভুত রূপ! ন মৃগং ন মানুষম। মৃগ মানে সিংহ, মানুষ মানে মানুষ। পাটা মানুষের মতন, মুখটা হচ্ছে সিংহের মতন, ঠিক কিনা? দেখুন, এই যে বরাহের পরে যে রূপটা হলো, আরো শক্তি নিয়ে এলেন, এবং আস্তে আস্তে যেন নিচটা মানুষের আর উপরটা সিংহের। শুকরের চাইতে সিংহের শক্তি আরো কত ভয়ঙ্কর, তাই না? এই যে ভগবান তিনি কেমন, হিত নৃসিংহ পরত নৃসিংহ যত যত যামি তত নৃসিংহ বহিন নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহমাদিম পুরুষম নমামি উগ্রম বীরম মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতোমুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর মৃত্যুর নমাম্যহম। আগেই বলেছি,
যিনি মৃত্যুর কারণ নৃসিংহ ভগবান সেই শক্তি সম্পন্ন। তাহলে এরকম করে ব্যাখ্যায় গেলে বহু সময় চলে যাবে। শুধু মানে বলছি যে এই সমস্ত অবতারদের শক্তির পূর্ণাঙ্গ রূপ শ্রীরামকৃষ্ণ। তার সম্বন্ধে কি বলা হয়? শক্তি সমুদ্র সমুদ্র তরঙ্গ দর্শিত প্রেম বিজৃম্ভিত রঙ্গ সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম ইয়ামি গুরুম শরণম ভব বৈদ্যম। যে স্বামীজি শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে লিখতে গিয়ে যেমন স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণ অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ, এমনি শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বলছেন শক্তি সমুদ্র, প্রচন্ড শক্তি। এই সমস্ত অবতারদের শক্তিকে সঙ্গে নিয়ে এসছেন, কিন্তু শুধুমাত্র এই শক্তি নয়, তার সঙ্গে ভালোবাসা নিয়ে এসছেন। বিশ্বের ক্রন্দন বিচলিত নারায়ণ, আঁখি তার অশ্রুতে ভরিল, গোলকে হলো না ঠাঁই, শিবজটা বাহিতাই শত ধারা ধরণীতে ঝরিল। বিশ্ববাসী কাঁদছে তাদের অশ্রু মোচনের জন্য। কাঁদছে মানে, বিশ্ববাসী কাঁদছে মানে দেখবেন কারা বেশি কাঁদছে? পুরুষরা না মায়েরা? সতীদাহের মধ্য দিয়ে আগুনে পুড়িয়ে মারা হচ্ছে। এর চেয়ে ধর্মের গ্লানি কিছু আছে? তাহলে বিশ্বের ক্রন্দন, বিশ্ববাসী কাঁদছে, মায়েরা কাঁদছে, দিদিরা বোনেরা কাঁদছে। তাদের রক্ষার জন্য শ্রীরামকৃষ্ণ এলেন। একা এলেন না, শতধারা হয়ে এলেন। শারদামাকে নিয়ে এলেন, স্বামীজিকে নিয়ে এলেন। স্বামীজির যারা গুরু ভ্রাতা, ব্রহ্মানন্দ, শিবানন্দ, অখণ্ডানন্দ, তাই না? সঙ্গে আবার শুধুমাত্র সন্ন্যাসী শিষ্য নয়, গৃহস্থ ভক্ত দেখুন, তারাও কেউ কম নন। মাস্টারমশাই, বলরাম বাবু, তাই না, সুরেন্দ্রনাথ। এবং শুধু কি পুরুষদের নিয়ে এসছেন? গোলাপ মা, যোগিন মা, গৌরী মা আছেন, এমনকি নিবেদিতা পর্যন্ত। এইভাবে তাহলে শত ধারা হয়ে এখন গুরু পরম্পরা রয়েছে। আমাদের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট যারা দীক্ষা দিয়ে দিচ্ছেন, সেই শক্তি তাদের মধ্য দিয়ে আমাদের কাছে আসছে। তাহলে ভেবে দেখুন কি প্রচন্ড শক্তি। এইভাবে যদি আমরা ধ্যান করি শ্রীরামকৃষ্ণের, তাহলে আমাদের মধ্যে কোনো দুর্বলতা থাকতে পারে? শক্তি মায়ের ভৃত্য মোরা, নিত্য খাটি নিত্য খাই, শক্ত বাহু শক্ত চরণ, চিত্তে সাহস সর্বদাই। তাহলে আমি বলবো শ্রীরামকৃষ্ণ শক্তির স্বরূপ শ্রীরামকৃষ্ণ। এবং আমি আপনি যদি দুর্বলতা চিন্তা করি দুর্বল হব, আর শক্তির চিন্তা করলে শক্তি লাভ করব। শ্রীরামকৃষ্ণ শুধু এই দশাবতারের শক্তি নিয়ে আসেননি, আমি বলবো দশ মহাবিদ্যার শক্তি। কেনোপমা ভবতু তেস্ত পরাক্রমস্য রূপঞ্চ শত্রু ভয়কারী অতিহারি পুত্র চিত্তে কৃপা সমর নিষ্ঠুরতা চ দৃষ্টা তৈয়েব দেবী বরদে ভুবনাত্রয়েপি। কালী, তারা, মহাবিদ্যা, ষোড়শী, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, কি প্রচন্ড শক্তি ভেবে দেখুন। এই শক্তির যদি আমরা ধ্যান করি শ্রীরামকৃষ্ণ, তাহলে শুধুমাত্র দশাবতারের শক্তি নয়, দশ মহাবিদ্যার শক্তি। মায়ের, ঠাকুরের শরীর চলে যাবার পরে মা কি বলেছে, কেঁদেছিলেন মনে আছে? মা কালী গো কোথায় গেলে, ঠিক কিনা? স্বাভাবিকভাবেই এইভাবে যদি আমরা শ্রীরামকৃষ্ণকে চিন্তা করি, তিনি প্রচন্ড শক্তির স্বরূপ। আবার স্বামীজি বলছেন লাভ পার্সন, মূর্তিমান প্রেম, তার মধ্যে আবার ভালোবাসা রয়েছে। তাই সেই প্রেম এবং শক্তি দুটোর সমন্বয়ে শ্রীরামকৃষ্ণ পূর্ণাঙ্গ আমরা মানুষ হয়ে যেতে পারি। আবার সেই কথা বলে শেষ করছি, ধন্য হম। যদি এই চরিত্রের ধ্যান করি, আমাদের জীবন আমরা ধন্য করতে পারি। কৃতকৃত্য হম, বিমুক্ত হম ভব। এই যে সংসারের বলেছিলাম, সমুদ্রের মধ্যে পড়ে হাবুডুবু খাচ্ছি, হাঙর কুমিরের মধ্যে পড়ে আছি, জীবন শেষ, সেই মৃত্যু থেকে অমৃতত্ব লাভ করতে পারি। ধন্য হম, কৃতকৃত্য হম, বিমুক্ত হম ভবগ্রহাৎ, নিত্যানন্দ স্বরূপ হম। ওই সচ্চিদানন্দ স্বরূপ, এইটার উপলব্ধি আমাদের হবে ঠিক ভাবে ধ্যান করলে। নিত্যানন্দ স্বরূপ পূর্ণ হম তদনুগ্রহাৎ, এই খণ্ডিত জীবনের অবসান হয়ে পূর্ণত্ব লাভ হবে। তাই ভালো থাকবেন, নমস্কার।